বলি, তোমার মায়ের কি লাজ লজ্জা বলে একেবারে কিছুই নেই? চারদিকে সবাই ছি ছি করছে, মুখ দেখানোর উপায় নেই। এই বয়সে কেউ এরকম করে? পয়সার খিদে নাকি শরীরের খিদে বুঝি না বাপু। চরম বিরক্তি নিয়ে মুখ বিকৃত করে বলল পারুল। বউয়ের কথা শুনে চুপ করে বসে থাকলো বিমল। সত্যিই তো তার বলার কিছু নেই। তার মা যে এই বয়সে এসে হঠাৎ করে এরকম একটা কাজ করতে পারে, সেটা কি সেও ভেবেছিল? তাদের মান সম্মানের কথা একবারও ভাবল না। আজ রাতে ফিরলে মায়ের সঙ্গে কথা বলবে ঠিক করে নিল সে। বোন মানুকেও ফোন করে ডেকে নিল। একদম মিনমিন করে কথা বলবি না, জোর গলায় প্রতিবাদ না করলে হবে না। তোর কি মনে হয় দাদা, মা আমাদের কথা শুনবে? করুণ গলায় বলল মানু। মায়ের কীর্তির জন্য তাকেও তার বরের কাছ থেকে কম কথা শুনতে হয়নি। প্ল্যান মাফিক রাত্রিবেলা মায়ের মুখোমুখি হলো ভাই বোন। ছেলে মেয়ের অভিযোগ চুপচাপ বসে শুনল দীপালি। মনে মনে হাসি পেল তার। যে ছেলে লোকে কি ভাববের তোয়াক্কা না করে বউয়ের কথা শুনে মায়ের গায়ে হাত তোলে, সে আজ লোকে কি ভাববে তাই নিয়ে চিন্তা করতে বসেছে। অথচ এই ছেলেকে মানুষ করার জন্য দীপালি কি না করেছে। হঠাৎ একদিন বর ছেড়ে চলে যাওয়ার পর দুটো বাচ্চা নিয়ে একেবারে অথই জলে পড়ে গিয়েছিল সে। দীপালির মনে আছে, একবার টানা 2 দিন কিছু না খেয়েছিল সে। তবু ছেলেমেয়ের মুখে কিছু না কিছু ঠিক তুলে দিয়েছে। প্রথমে এর বাড়ি ওর বাড়ি কাজ করে সংসার চালাতে শুরু করেছিল সে। একদিন এক বাড়ির দাদাবাবু বৌদির অনুপস্থিতিতে দীপালির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করল। বলল মাঝে মাঝে তার কথা মতো কাজ করলে টাকা পয়সা যা লাগবে দেবে। পরদিন থেকে সেই বাড়িতে আর যায়নি দীপালি। তারপর একদিন নিজের স্বাধীন উপার্জনের জন্য চায়ের দোকান খুলে বসেছিল সে। কি হলো, কথার কোনো জবাব দিচ্ছ না যে? মা, ও মা! মেয়ের ডাকে বাস্তবে ফিরে এলো দীপালি। তারপর বলল, বুঝতে পারছি আমার জন্য তোমাদের মান সম্মান একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তা তোমরাই বলো আমার কি করা উচিত? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? তুমি ওই লোকটার সঙ্গে আর মিশবে না, বলল মানু। হ্যাঁ, ওই লোকটাকে আর দোকানে ঢুকতে দেবে না। ওরা হলো বড় লোক, কি না কি ধান্দা আছে মনে কে জানে। যদি তুমি কোনো বিপদে পড়ে যাও। ছেলে বিমলের কথা শুনে মনে হলো মায়ের জন্য সত্যিই সে খুব চিন্তিত। আমি বরং তাহলে এক কাজ করি, দোকানটা বন্ধ করে দিই। কাল থেকে বরং বাড়িতেই থাকি, তাহলে আর ওই লোকটার সঙ্গে দেখা হবে না। তুই যা বেতন পাস তাতে আমাদের 3 জনের নিশ্চয়ই ভালোভাবে চলে যাবে, কি বলিস? ছেলের দিকে তাকিয়ে বলল দীপালি। একটা প্রাইভেট স্কুলে বেয়ারার কাজ করে বিমল। মাস গেলে যে টাকা হাতে পায় তাতে কোনো রকমে সংসার চলে। তাই আমতা আমতা করে সে বলল, না, দোকান বন্ধ করবে কেন? আয় তো মোটামুটি ভালোই হয় মাসে মাসে। তুমি এমন কিছু একটা করবে যাতে ওই লোকটা আর তোমার দোকানে না আসে। ভেবে দেখবে বলে সেখান থেকে চলে এলো দীপালি। মোড়ের মাথায় চায়ের দোকান তার। দিনরাত অনেক লোকই সেখানে চা খেতে আসে। তার মধ্যে কয়েকজন আছে একেবারে বাঁধা। জয়ন্ত দীপালির বাঁধা কাস্টমারদের মধ্যে একজন ছিল।
সেই জয়ন্তর সঙ্গে দীপালির প্রেমের গুঞ্জন নিয়ে এখন চারদিক সরগরম। সবাই বলে দীপালি নাকি লোকটা টাকা পয়সার লোভে তার সঙ্গে এরকম করছে। দুই বিবাহিত ছেলেমেয়ের মা 43 বছর বয়সী দীপালির অবশ্য তাতে বিশেষ কিছু যায় আসে না। সে জানে তার বিপদের দিনে কেউ এসে তার পাশে দাঁড়াবে না। আর এই যে ছেলে মেয়ে, সবাই নিজের স্বার্থটা ভালো বোঝে। সংসার খরচের টাকা প্রতি মাসে মাসে ছেলের হাতে তুলে দেয় বলে ছেলে বউ একসঙ্গে থাকে। তবুও বৌমা মাঝে মাঝেই আলাদা হয়ে যাওয়ার হুমকি দেয়। এই বয়সে একা থাকতে ভীষণ ভয় পায় দীপালি। তাই ওদের সমস্ত জুলুম মুখ বুজে সহ্য করে নেয়। কিন্তু ওই মানুষটার উপরেও যে প্রচণ্ড মায়া পড়ে গেছে তার। বড্ড একা মানুষটা। আমাকে একটু আদা দিয়ে কড়া করে চা করে দিতে পারবে? একদিন রাতে এসে বলেছিল জয়ন্ত। দীপালি তখন দোকান বন্ধ করার কথা ভাবছিল। খানিকটা বিরক্ত হয়ে রাজি হলো সে। বাইরে কাঠের বেঞ্চে বসে ওয়েট করতে লাগলো জয়ন্ত। দীপালি দেখল টানা কেশে চলেছে লোকটা। দমকে দমকে কাশি উঠে আসছে। বাড়ি গিয়ে একটু গরম জলে গার্গল করবেন তো? বিরক্ত হয়ে দোকানের ভেতর থেকেই বলেছিল দীপালি। সকালে একবার করেছি, বারবার জল গরম করতে বিরক্ত লাগে। বাড়িতে কাউকে বলবেন? কাকে আর বলবো, কেউ নেই বাড়িতে। কেন, কোথায় গেছে সব? বাবা মা স্বর্গে, আর বোন শ্বশুর বাড়িতে। উদাস হয়ে বলেছিল জয়ন্ত। সে কি, আপনি একা থাকেন? বিয়ে করেননি? অবাক হয়ে জিজ্ঞেস করেছিল দীপালি। না। কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে থাকলো দীপালি। দেখে বেশ অবস্থাপন্ন বলেই মনে হলো। কিন্তু যতই পয়সা থাক, একা একা কোনো মানুষ কি করে থাকতে পারে? নরম হয়ে গেল দীপালির মন। দু একটা কথা জিজ্ঞেস করতে মন চাইলেও চুপ করে গেল। চুপচাপ চা খেয়ে চলে গেল জয়ন্ত। দীপালিও দোকান বন্ধ করে বাড়ির দিকে হাঁটা দিল। পরদিন বিকেলে জয়ন্ত দোকানে আসতেই দীপালি জিজ্ঞেস করলো, কাশি কমেছে? প্রশ্ন শুনে হাসি খেলে গেল জয়ন্তর মুখে। এভাবেই শুরু। চা দিতে দিতে দীপালি নিজেও বুঝতে পারল না কখন এই একলা মানুষটার প্রতি সহানুভূতি তৈরি হলো তার মনে। ধীরে ধীরে বিকেল হলেই জয়ন্তর আসার জন্য অপেক্ষা করত তার মন। কথাবার্তা সেইভাবে সব দিন হতো না, কারণ অনেক লোকজন থাকতো দোকানে। তার হাতে সময়ও থাকতো না। মাঝে মাঝে মানুষটার খোঁজ খবর নিতে ইচ্ছে করত তার, কিন্তু অনধিকার চর্চা হবে ভেবে চুপ করে থাকতো। মাঝখানে হঠাৎ পরপর 2 দিন এলো না জয়ন্ত। দীপালি বুঝতে পারল নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে, কিন্তু তার তো কোনো উপায় নেই জানার। 3 দিনের দিন এলো জয়ন্ত। তাকে দেখে হাসি মুখে দীপালি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, 2 দিন আসেননি যে? আর বলো না, জ্বর হয়েছিল। তার মধ্যে রান্নার মেয়েটাও আজ 3 দিন হলো ডুব দিয়েছে। সে কি, নিজে রান্না করে খেলেন? হ্যাঁ, ওসব আমার অভ্যেস আছে। কথাটা জয়ন্ত সহজভাবে বললেও দীপালির খুব খারাপ লাগলো। একাকিত্বকে খুব ভয় পায় সে। একটা একা মানুষ জ্বর গায়ে রান্না করছে, নিজেই নিজের যত্ন নিচ্ছে, এটা ভাবতে গিয়েই পুরনো দিনের কথা মনে পড়ে গেল তার। বর ছেড়ে চলে যাওয়ার পর কি অসম্ভব শূন্যতা গ্রাস করেছিল তাকে। ভালোবেসে বিয়ে করেছিল সে তপনকে। মা বারবার বলেছিল,
তপনের হাবভাব আমার ভালো লাগে না। কিন্তু দীপালি তখন প্রেমে অন্ধ। বড়লোক না হলেও খাওয়া পড়ার কোনো অভাব ছিল না তাদের। আগে পিছে না ভেবেই তপনের হাত ধরে বাড়ি থেকে পালিয়েছিল সে। 15 বছর বয়স তখন তার। মন্দিরে গিয়ে বিয়ে করার সময় দীপালি স্বপ্নেও ভাবতে পারেনি তপনের সঙ্গে সঙ্গে দুর্ভাগ্যের সঙ্গেও গাঁটছড়া বাঁধা হয়ে গেল তার। মাস 6 ভালোভাবে কাটার পর আসল রূপ ধরল তপন। মদ খেয়ে এসে দীপালিকে মারধর শুরু করলো। তবুও হাসি মুখে সংসার করতে লাগলো দীপালি। এছাড়া অবশ্য আর কোনো উপায়ও ছিল না তার। পেটে তখন তার 3 মাসের বাচ্চা। এরপর তপনের নারী সঙ্গে আসক্তি নিয়ে নানা রকম কথা কানে আসতে লাগলো দীপালির। অসম্ভব মানসিক যন্ত্রণার মধ্যেও পেটের বাচ্চাটার কথা ভেবে পড়ে রইল সে। দেখতে দেখতে আবার একটা বাচ্চা এলো। হঠাৎ একদিন একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো রাতে আর বাড়ি ফিরল না তপন। পাড়ার বিশু এসে দীপালিকে খবর দিল অন্য একজনের সঙ্গে ঘর বাঁধবে বলে চলে গেছে তপন। দীপালির তখন মাত্র 23 বছর বয়স। সেই থেকে আজ পর্যন্ত এতগুলো বছর মায়ের সব দায়িত্ব পালন করে এসেছে দীপালি। হাড়ভাঙা পরিশ্রম করে ছেলে মেয়েকে বড় করেছে, বিয়ে দিয়েছে। আজ সে কি করবে না করবে সেই উপদেশ অন্যের থেকে শুনতে হবে। ভাবলেই বিদ্রোহী হয়ে ওঠে দীপালির মন। সে তো চাইলে আবার বিয়ে করতে পারত, তা তো সে করেনি। এখন সে একটা নিঃসঙ্গ মানুষের বন্ধু হতে চেয়েছে। টাকা পয়সার লোভ তার কোনো দিনও ছিল না। জয়ন্ত যেদিন তার দোকানে বসে নিজের একাকিত্বের গল্প বলছিল, কেন জানে না দীপালির চোখ দুটো জলে ভরে আসছিল। আপনি এখনো এত সুন্দর, চাইলে এখনো বিয়ে করতে পারেন, বলেছিল দীপালি। 50 বছরের বুড়োকে আর কে বিয়ে করবে? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল জয়ন্ত। সেদিন কিছু উত্তর দেয়নি দীপালি, কিন্তু একদিন জয়ন্ত মুখ ফুটে কথাটা বলেই ফেলল। প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে না পারলেও ভেবেচিন্তে 2 দিন পর সম্মতি জানিয়ে দিল দীপালি। পরদিনই শহরের বাইরে গিয়ে একটা মন্দিরে মালা বদল করে এলো তারা। আশেপাশের লোকজন শুনিয়ে শুনিয়ে অনেক অপমানজনক কথা বলল। ছেলে মেয়ে তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। কেউ বুঝুক আর না বুঝুক, দীপালি নিজে জানে তার মনে কোনো পাপ নেই। সে শুধু একটা নিঃসঙ্গ অসহায় মানুষের সুখ দুঃখের সঙ্গী হতে চেয়েছে। এই বয়সে এসে দুটো মনের কথা বলার লোক তো সবাই চায়। দীপালির তাই কোনো অপরাধবোধ নেই জয়ন্তকে বিয়ে করে। আর জয়ন্ত তো একেবারে টকবক করে ফুটছে। এত বছর পর তার বাড়িটা যেন আবার শ্রী ফিরে পেল। সারাক্ষণ দীপালির সঙ্গে বকর বকর করতে করতে সময়ের হুঁশ থাকে না তার। আর হুঁশ থাকে না খেতে বসলে। দীপালির রান্নার প্রশংসায় একেবারে পঞ্চমুখ সে। কতদিন পর তার জন্য পছন্দ মতো কেউ রান্না করছে, এই খুশিতে রোজ বেশি বেশি খেয়ে ফেলে সে। একদিন তাকে বকা দিল দীপালি। বয়স হয়েছে, এবার কিন্তু মেপে চুপে খেতে হবে। দীপালির রাগ দেখে হেসে ফেলল জয়ন্ত। বোন মিলি এলে তার উপর এরকম কর্তৃত্ব ফলায়। কিন্তু দীপালির খবরটা পাওয়ার পর থেকে সে দাদার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না জানিয়ে দিয়েছে। খুব অবাক হয় জয়ন্ত। দুটো প্রাপ্তবয়স্ক মানুষ
একে অপরের সান্নিধ্যে খুশিতে থাকছে, সেটা কেউ মেনে নিতে পারছে না। অথচ তারা তো কেউ অন্য কাউকে কষ্ট দেয়নি, কাউকে ঠকায়নি। জয়ন্তকে খুশি দেখে দীপালির বুক ভরে যায়। মানুষটা ভালো মন্দ খেতে চায়, মুখে রাগ দেখালেও মনে মনে তার খুব ইচ্ছে করে রোজ হরেক রকম পদ বানিয়ে জয়ন্তকে খাওয়াতে। চাঁদ রাতে ঘন্টার পর ঘন্টা ছাদে বসে গল্প করে কাটায় তারা। মাঝে মাঝে দীপালি খুব অবাক হয়ে যায়, এত গল্প জমা ছিল তার মধ্যে। জীবনে কোনোদিন কারো সঙ্গে বসে এরকম সুখ দুঃখের গল্প করার সুযোগ হয়নি তার। জীবন তাকে যা দিয়েছে তার থেকে বেশি কেড়ে নিয়েছে। আজ যেন সে আবার সব কিছু ফিরে পাচ্ছে। খুশিতে বুকটা ভরে ওঠে দীপালির। একটা বাচ্চা অ্যাডপ্ট করলে কেমন হয়? এই একটা শখ পূরণ হলেই ব্যাস, আর কিচ্ছু চাওয়ার থাকবে না। জয়ন্তর কথা শুনে সেদিন চমকে উঠেছিল দীপালি। জয়ন্তর মুখ উত্তেজনায় চকচক করছে দেখে সরাসরি না বলতে পারেনি সে। ভাবনা চিন্তা করে জানাবে বলেছিল, কিন্তু প্রিয় মানুষটার সেই শখ আর পূরণ হলো না। ভাবতেই বুকের গভীর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো দীপালির। বড় অভাগী সে, এত সুখ তার কপালে সইল না। সমাজের সবার কাছ থেকে লাঞ্ছনা অপমান সহ্য করে যে মানুষটার হাত ধরল, সেই মানুষটাও তার হাত ছেড়ে তারাদের দেশে পাড়ি দিল। এতক্ষণে বোধ হয় জয়ন্তর শরীরটাও জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। ভাবতেই বুকের মধ্যেটা হু হু করে ওঠে দীপালির। আইনত স্ত্রী নয় বলে দীপালিকে শ্মশানে যেতে দেয়নি জয়ন্তর আত্মীয়রা। অথচ এই একটা আত্মীয়ও কোনো দিন খোঁজ নেয়নি তার। কোনো দিন জয়ন্তর প্রিয় খাবারগুলো রান্না করে তাকে খাওয়ায়নি। মা বাবা নেই তো কি হয়েছে, আত্মীয় স্বজনরাও তো পারত তার একটা বিয়ে দিতে। তাহলে 50 বছর বয়সে এসে একাকিত্ব কাটাতে তাকে কোনো চাওয়ালিকে বিয়ে করতে হতো না। দেখতে দেখতে এই সমাজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছে দীপালি। সে বুঝতে পারছে এবার তার জীবনটা আগের চেয়েও দুর্বিষহ হয়ে উঠবে। উঠতে বসতে কথা শোনাতে কেউ ছাড়বে না, ছেলে তো বাড়িতে ঢুকতেই দেবে না। আবার তাকে ফিরে যেতে হবে চাওয়ালির জীবনে, একেবারে একা। ভাবতে ভাবতে নিচে অনেকের গলার আওয়াজ পেল দীপালি। সবাই ফিরে এসেছে। রাতে জয়ন্তর বোন মিলির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো দীপালি। আসবো বোন? এসো। ভেতরে ঢুকে দীপালি দেখল হাত দিয়ে চোখ ঢেকে বসে আছে মিলি। কোনো ভনিতা না করে সে বলল, আমি জানি আপনি আমাকে ঘেন্না করেন, কিন্তু আপনার দাদার কাজকর্ম না মেটা পর্যন্ত দয়া করে আমাকে এখানে থাকতে দিন। তারপর আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, কথা দিচ্ছি। বলতে গিয়ে গলা কেঁপে গেল দীপালির। মিলি কোনো কথা বলল না। ধীরে ধীরে আবার বেরিয়ে আসতে যাবে এমন সময় পেছন থেকে ডাকলো মিলি, বৌদি। চমকে উঠল দীপালি। মিলি তাকে বৌদি বলে ডাকলো। দাঁড়িয়ে পড়ল সে। তোমাকে কোথাও যেতে হবে না বৌদি, তুমি এই বাড়িতেই থাকবে। আজ থেকে এই বাড়ির অর্ধেক ভাগীদার তুমি। আর প্লিজ আমাকে মাফ করে দিও। তোমার সম্বন্ধে অনেক খারাপ কথা ভেবেছিলাম আমি, তোমাকে ধান্দাবাজ বলেছিলাম। কিন্তু এখানে আসার পর থেকে আমি বুঝতে পেরেছি তুমি সত্যিই দাদাকে ভালোবাসতে। দাদা তোমার হাতের রান্না খেতে খুব ভালোবাসতো।
তোমার যে চায়ের দোকানটা আছে সেটাকেই বড় করে ভাতের হোটেল খোলো তুমি। আমি যতটা পারি টাকা পয়সা দিয়ে হেল্প করব তোমাকে। দীপালি দেখল মিলির চোখে জল। কাছে গিয়ে মিলির পিঠে হাত রাখল সে। বুক ফেটে কান্না বেরিয়ে এলেও নিজেকে সংযত করে নিয়ে বলল, আমার কিচ্ছু চাই না বোন। আমার মতো অভাগীর ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছেন আপনি। এর চেয়ে আর বেশি কিচ্ছু প্রয়োজন নেই আমার। কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল দীপালি। হাঁ করে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো মিলি।